Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে বিএসসি বোটানি ইউনিট 4 ব্রায়োফাইট চ্যাপ্টার 8 salient features of Hemiopsida, Anthropsida and Bryopsida এই টপিকটা আজকে আমি পড়াবো। আর এর রিলেটেড যা যা নোটস আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এর আগের চ্যাপ্টারগুলো অলরেডি আমার কমপ্লিট করা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমরা যদি চাও আমার কাছে সরাসরি অ্যাডমিশন নেবে তাহলে @Srinjana08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করো। আর তোমাদের অ্যাডমিশনটা তোমরা নিজেরাই কনফার্ম করে নাও, অথবা যাদের টেলিগ্রাম নেই তারা একাডেমিক অস্ত্র বলে ফেসবুক পেজে সার্চ করো এবং মেসেজ করো। তোমাদের অ্যাডমিশন রিলেটেড আমি অবশ্যই তোমাদেরকে মেসেজ করে দেব। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ব্রায়োফাইটা উদ্ভিদের 3টে গ্রুপের মূল বৈশিষ্ট্য তোমাদেরকে পড়তে দিয়েছে, সেটাই আজকে আমি পড়াবো। প্রথমটা আছে দেখো হেপাটিক্সিডা। হেপাটিক্সিডার মূল বৈশিষ্ট্য প্রথমটা দেখো, উদ্ভিদ দেহ থাইলাস জাতীয়, অর্থাৎ মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয়। সবুজ বর্ণের বিষমপৃষ্ঠসাহিত পাতার মতো আকার আকৃতি বিশিষ্ট। থাইলাসের অঙ্কদেশে রাইজয়েড উপস্থিত। রাইজয়েড এককোষী, ওয়ান সেলড অথবা বহুকোষী ব্যবধায়কবিহীন, সাধারণত সরল মসৃণ প্রাচীর বিশিষ্ট ও কিলকাকার প্রকৃতির। রাইজয়েড ছাড়া থ্যালাসের অঙ্কদেশে বহুকোষী শল্ক বর্তমান। আচ্ছা, থার্ড কি আছে দেখো, অঙ্গজ দেহকোষ কোরোপ্লাস্ট যুক্ত এবং কোরোপ্লাস্ট পাইরিনয়েড বিহীন। ফোর্থ আছে দেখো, থ্যালাসের সঞ্চয়কারী অঞ্চল প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত এবং কোষে তৈলবস্তু বর্তমান। ফিফথ আছে, থ্যালাসের পৃষ্ঠদেশের উপরিতলীয় অঞ্চলের কোষ থেকে যৌন জননাঙ্গের সৃষ্টি হয়। কখনো কখনো থ্যালাসের অগ্রভাগে বৃন্তের মতো পুংধানী এবং স্ত্রীধানী বহ গঠিত হয়, যা যথাক্রমে পুংধানী ও স্ত্রীধানী বহন করে। সিক্সথ আছে দেখো, রেণুধরনের গঠন সরল প্রকৃতির অথবা ফুড সিটা ও ক্যাপসুলে বিবেচিত থাকে। সেভেন্থ আছে কি, এন্ডোথেসিয়াম থেকে রেণুধারণ কলা গঠিত হয়। এইথ আছে, রেণুধরের কলুমেলা অনুপস্থিত, কিন্তু কখনো কখনো রেণুধরের মধ্যে জলগ্রাহী চলৎ শক্তি সম্পন্ন ইলেটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোনো কোনো সদস্যের রেণুধারণ কলা থেকে এক প্রকার পুষ্টি উপাদানকারী বন্ধা কোষ গঠিত হয়, যা ধাত্রীকোষ বা নার্স সেল নামে পরিচিত থাকে। নাইন্থ আছে দেখো, রেণুধর লিঙ্গধরের ওপর পুষ্টির জন্য সম্পূর্ণরূপে নির্ভরশীল। এবং টেন্থ আছে দেখো, স্পোরোগোনিয়াম বিদারণ নিয়মিত বা অনিয়মিত উভয়ভাবে সম্পন্ন হতে পারে। এর উদাহরণ কিন্তু অবশ্যই লিখতে হবে, উদাহরণ হচ্ছে রিশিয়া অর মার্কেনশিয়া প্রভৃতি। আচ্ছা, এবারে সেকেন্ড যে গ্রুপটা সেটা হচ্ছে অ্যানথেরোপসিডা। অ্যানথেরোপসিডার ফার্স্ট বৈশিষ্ট্য দেখো, উদ্ভিদ দেহ থাইলাস জাতীয়, মানে কি মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। চ্যাপ্টা অঙ্কীয় ও পৃষ্ঠতলে বিভক্ত। সেকেন্ড আছে, থ্যালাসের অঙ্কদেশ থেকে এককোষী ব্যবধায়কবিহীন রাইজয়েড নির্গত হয়, কোনো অঙ্কীয় শল্ক থাকে না। থার্ড আছে, থ্যালাসের অভ্যন্তরীণ গঠনে কোনো কলা বিভাজন লক্ষ্য করা যায় না। থ্যালাসের কোষগুলি সম আকার আকৃতি বিশিষ্ট কোরোপ্লাস্ট যুক্ত, কোরোপ্লাস্ট পাইরিনয়েড যুক্ত। আগেরটায় কিন্তু আমরা দেখলাম কোরোপ্লাস্ট পাইরিনয়েড বিহীন। ডিফারেন্স যদি দেয় পরীক্ষার হলে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো শুধুমাত্র আমি সেলিয়ান ফিচার্স বলে দিচ্ছি না, ডিফারেন্সও কিন্তু এর মধ্যে আছে। ওকে, চলো। ফোর্থ আছে, থ্যালাসের মধ্যে যৌন জননের প্রথিত থাকে, যৌন জননাঙ্গ প্রথিত থাকে। যৌন জননাঙ্গগুলি থাইলাসের অভ্যন্তরে একক কিংবা গুচ্ছাকারে এক প্রকার প্রকোষ্ঠের মধ্যে সৃষ্টি হয়। পুংধানী বহনকারী প্রকোষ্ঠকে অ্যান্থ্রেডিয়াল চেম্বার এবং স্ত্রীধানী বহনকারী প্রকোষ্ঠকে আর্কিগোনিয়াল চেম্বার বলা হয়। ফিফথ আছে, রেণুধর উদ্ভিদ লম্বা বেলনাকার থ্যালাসের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি হয়। সিক্সথ আছে, রেণুধর উদ্ভিদের 3টি অংশ থাকে, যথাক্রমে পদ, ক্যাপসুল এবং উভয়ের মধ্যবর্তী ভাজক কলার অঞ্চল বা মেরিস্টেমেটিক জোন। এই ভাজক কলার অঞ্চলের উপস্থিতির জন্য রেণুধরের দৈর্ঘ্য বৃদ্ধি অনির্দিষ্ট। সেভেন্থ আছে কি, রেণুধরের ক্যাপসুল প্রাচীর বহুস্তরী এবং এতে পত্ররন্ধ্রের মতো ছিদ্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইট আছে কি, রেণুধরের কেন্দ্রে কলুমেলার উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এন্ডোথেসিয়াম থেকে গঠিত হয়। নাইন্থ আছে কি, রেণুধারণ কলা অ্যামফিথেসিয়াম স্তর থেকে গঠিত হয়। এর পরেরটা আমি কেটে দিয়েছি, তোমরা চাইলে সেটা পরীক্ষায় লিখতে পারো, শুধুমাত্র এই লাইনটা লিখলেই কিন্তু এটাতে এনাফ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো টেন্থ কি আছে, রেণুধরের ক্যাপসুল প্রাচীরের কোষে ক্লোরোফিলের উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাপসুল প্রাচীর বহিস্থ অ্যামফিথেসিয়াম স্তর থেকে গঠিত হয়। উদাহরণ কি আছে, অ্যানথেরোপসিডা থেকে কি এসছে, অ্যানথেরাস। ঠিক আছে।
আচ্ছা চলো, লাস্ট আছে কি ব্রায়োপসিডার মূল বৈশিষ্ট্য আমরা পড়বো। প্রাথমিক লিঙ্গধর উদ্ভিদ অনুসূত্রাকার প্রোটোনিমা ও উল্লম্ব গ্যামেটোফোর সহযোগে গঠিত। সেকেন্ড কি আছে, পরিণত লিঙ্গধর উদ্ভিদের একটি কাণ্ড থাকে যাকে বেষ্টন করে ক্ষুদ্র ক্ষুদ্র পাতা সর্পিলাকারে বিন্যস্ত থাকে। থার্ড কি আছে, যৌন জননাঙ্গগুলি লিঙ্গধরের শাখার অগ্রভাগে গুচ্ছাকারে উৎপত্তি লাভ করে। পুংধানী গুচ্ছ বহনকারী শাখাকে পুংধানী শাখা এবং স্ত্রীধানী গুচ্ছ শাখাকে বলা হয় কি স্ত্রীধানী শাখা। ফোর্থ কি আছে, এদের লিঙ্গধর উদ্ভিদে ব্যবধায়ক বিশিষ্ট বহুকোষী রাইজয়েড থাকে যেগুলি শাখান্বিত হতে পারে, মানে শাখাযুক্ত হতে পারে। ফিফথ কি আছে, পুংধানী গুচ্ছের মধ্যে বহুকোষী রোম সদৃশ প্যারাফাইসিস। বর্তমান লাইনটা কেটে দিয়েছি, লাইনটা লিখতেও পারো নাও লিখতে পারো, যতটা ইম্পর্টেন্ট না সেই জন্যই কেটেটা দিয়েছি। এবার কি আছে, পুং এবং স্ত্রীধানী গুচ্ছকে আবৃত্ত করে বহুকোষী পাতার মতো এক প্রকার গঠন উপস্থিত থাকে, এগুলোকে বলা হয় পেরিকেটীয় পত্র। ঠিক আছে। সিক্সথ কি আছে দেখো, এদের রেণুধর উদ্ভিদ ফুট সিটা ক্যাপসুলে বিভেদিত। সিটা সূত্রাকার খাড়াভাবে লিঙ্গধর উদ্ভিদের ওপরে অবস্থান করে এবং অগ্রে ক্যাপসুল ধারণ করে। সেভেন্থ কি আছে দেখো, ক্যাপসুলের অ্যাপোফাইসিস সংলগ্ন অঞ্চলে পত্ররন্ধ্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও অ্যাপোফাইসিসের অঞ্চলের মধ্যে স্পঞ্জি প্যারেনকাইমা কোষ উপস্থিত থাকে। এই লাইনটাও কেটে দিয়েছি, যদি মনে হয় তাহলে লিখবে, আর যারা পারবে না তাহলে লিখবে না, কোনো ইম্পর্টেন্ট না। লাইনটা শুধুমাত্র ক্যাপসুলের অ্যাপোফাইসিস সংলগ্ন অঞ্চলে পত্ররন্ধ্রের উপস্থিতি লক্ষ্য করা যায়, লিখলেই কিন্তু হবে। চলো, 8 কি আছে দেখো, রেণুধারণ কলা বহিস্থ এন্ডোথেসিয়াম থেকে গঠিত হয় এবং অন্তস্থ এন্ডোথেসিয়াম থেকে কলিমেলা উৎপন্ন হয়। 9 কি আছে, রেণুধরের ক্যাপসুলের মধ্যে রেণুগুলি রেণুস্থলীর মধ্যে অবস্থান করে, ইলেটার অনুপস্থিত। আচ্ছা, লাস্ট কি আছে, রেণুধরের ক্যাপসুলের অগ্রভাগে টুপির মতো অপারকিউলাম, প্যারিস্টোম, দাঁত প্রভৃতি বিশেষ গঠন লক্ষ্য করা যায় যা ক্যাপসুল থেকে রেণু বিস্তারণে অংশগ্রহণ করে। ওকে, আচ্ছা এবারে এর উদাহরণ কি আছে দেখো, এর উদাহরণ হচ্ছে ফিউনারিয়া আছে, পলিস্ট্রিয়াম আছে, যেটা ইচ্ছা যেটা সহজ মনে হয় সেটাই লিখবে। যদি মূল বৈশিষ্ট্যগুলো দেয়, যদি কেউ 10টা না লিখতে পারে অ্যাটলিস্ট 7টা থেকে 8টা তো লিখোই, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যদি কারোর কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর অ্যাডমিশন কিন্তু চলছে। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।